আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ লেসন। আজকে আমরা টেন্সের আরেকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কোন সময় সেই টেন্সটাকে অ্যাপ্লাই করতে হয়। টেন্সের যে ফরম্যাট আছে, যেমন আজকে আমরা তো টাইটেল থেকে বুঝতে পারতেছি যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কথা বলবো, কিন্তু কন্টিনিউয়াসলি বুঝলাম যে এটা অক্সিলারি ভার্ব হবে অথবা বি ভার্ব হবে এবং ভার্বের শেষে যে মেইন ভার্বের শেষে আইএনজি হবে, সেটাও আমরা বুঝলাম। এই ফরম্যাটগুলো মুখস্থ করা কিন্তু কোনো ব্যাপার না, বাট প্রবলেমটা হচ্ছে কখন আমরা এটা অ্যাপ্লাই করব সেই সময় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না। ওই ভাইবটা যদি আসে তখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এইভাবেই কিন্তু আমাদের বাংলা টু ইংলিশ আলটিমেটলি এই ইংলিশটার গ্রামারটা শিখতে হবে। আমরা অলরেডি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে একটা ভিডিও করেছি, যদি না দেখে থাকো তাহলে উপরে লিঙ্কটা দিয়ে দিলাম আর কি, সেখান থেকে তোমরা এটা দেখে নাও। আর আজকে আমরা আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো নাও লেটস জাম্প ইনটু দ্য পড়াশোনা। ওয়েল, কন্টিনিউয়াস ওয়ার্ডটা যদি আমরা শুনি তাহলে কিন্তু আমরা জানি যে এটা কন্টিনিউ মানে চলমান, চলতেছে, রাইট? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে, আমি যখন আমাদের যে আইএসএল কোর্স যারা আমাদের এখানে করে তাদেরকে যখন আমি এটা শিখাই তখন আমি অনেককে দেখি যে বাংলায় আমরা ঠিকমতো বলতে পারতেছি না, যে বেসিকলি একটা চলমান কাজকে আমরা কীভাবে বলি বা মাথায় কীভাবে আসে। সো আগে বাংলায় আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক করে ফেলতে হবে, তারপরে কিন্তু আমরা ট্রান্সলেটটা করতে পারবো। যে কোনো চলমান কাজ যদি হয় সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ, রাইট? এখন আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলো নিয়ে কথাবার্তা এখন বলবো না। আমরা যেটা করবো কন্টিনিউসটাকে আগে বুঝি, তারপরে আমরা পাস্টে লাগাবো বা ফিউচার লাগাবো, প্রেজেন্টে লাগাবো, এভাবে করে আমি সাধারণত শিখাই থাকি। আর এইভাবে যদি করে আমরা শিখি তাহলে কিন্তু আমরা জিনিসটা বেশি মনে রাখতে পারবো। তো কন্টিনিউয়াস হচ্ছে চলমান, যেমন আমি করতেছি, আমি খাইতেছি, চলতেছে, আমি কথা বলতেছি, যেমন হ্যাঁ তোমরা কথা শুনতেছো, এই যে শুনতেছো, এটা কিন্তু চলমান একটা কাজ, রাইট? তো আমরা সাধারণত চলিত ভাষায় বলে করতেছি, খাইতেছি এভাবে করে বলি, আর একটু শুদ্ধভাবে বলতে গেলে খাচ্ছি, করছি বলি। কিন্তু আমি টু বি ভেরি অনেস্ট যে আমি আমাদের স্টুডেন্টসদেরকে বলি না যে আমরা করছি, খাচ্ছি এভাবে করে বলবো, কারণ এটা বললে আবার কিছু কিছু জায়গায় প্রবলেম হয়। তো আমরা যদি পারি তাহলে চেষ্টা করবো তেসি, তেসু এই টাইপের জিনিস লাগাতে। তো করতেছি, খাইতেছি, যাইতেছি, সে যাইতেছে, সে খাইতেছে, সে কথা বলতেছে, হ্যাঁ, এই যে জিনিসটা চলমান যে কাজগুলো এখনই হচ্ছে মনে হচ্ছে, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এখনই হচ্ছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি এটাকে অতীতে বলতে চাই, এই বাংলা কথা, নট ইংলিশে আমরা এখন আসবো না, বাংলা কথায় অতীতে বলতে চাই, তাহলে কি বলবো? সে কাজটা করতে ছিল, ভেরি গুড, সে কাজটা করতেছিল, সে ভাত খাইতেছিল, সে টিভি দেখতেছিল। সো এই তেছিলটাই আসে, আমি করতেছিলাম, আমি খাইতেছিলাম, মানে বর্তমানে। ধরো একটা জিনিস, যে তুমি গতকালকে যখন আমাকে ফোন দিছিলা তখন আমি ঘুমাইতেছিলাম, মানে তোমার এই ফোনের এই টাইমটা আমি ওই সময় কি একটা চলমান কাজ হচ্ছে, সেটা হচ্ছে ঘুমাইতেছিলাম, এটা একটা কাজ। সো আমি ঘুমাইতেছিলাম, আমি খাইতেছিলাম, এই জিনিসগুলো আলটিমেটলি পাস্টে। তার মানে অতীতের যে কোনো কাজগুলোকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস ভাবে করে বাংলায় বলতে পারি। আগে বাংলা বুঝে নিই, আমরা এখন যদি এই কথাগুলোকে ভবিষ্যতে বলতে চাই তাহলে একটু রিভাইজ করে আসি। যেমন অতীতে বললাম কি আমি খাইতেছিলাম, বর্তমানে হলে আমি খাইতেছি, আর ভবিষ্যতে হলে এই জিনিসটাই কি বলবো? আমি খাইতে থাকবো। তুমি যখন কালকে ওখানে আসবা তখন আমি খাইতে থাকবো, বা তোমার যখন স্কুল থেকে ছুটি হবে তখন আমি খেলতে থাকবো। সো আমি খেলতে থাকবো, এটাই হচ্ছে কি আলটিমেটলি কন্টিনিউয়াস টেন্স। বাট ফিউচার হচ্ছে খেলতে থাকবো, তার মানে ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা একটু ইংলিশে এটার স্ট্রাকচার আসি। সো কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট আসবে, তারপরে যদি বর্তমান হয় তাহলে এম, ইজ, আর হবে, এরপর হচ্ছে মেইন ভার্ব যেটা, যে করতেছি, খাইতেছি, খেলতেছি, সেটার সাথে আইএনজি হবে কন্টিনিউয়াস টেন্স হলেই, আর তারপরে অবজেক্ট। তো আমি ভাত খাইতেছি, আই এম ইটিং, ইট হচ্ছে এখানে মেইন ভার্ব, ইটের পরে আইএনজি হচ্ছে ইটিং রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। সো এই হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট হয় তাহলে আই ওয়াজ ইটিং রাইস, এই ইজের জায়গায় ওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ফিউচার হলে আই উইল বি ইটিং রাইস। ওকে, নাও লেটস কাম টু দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াসটা কখন হবে? যখনই এই কন্টিনিউয়াস টেন্সই কিছু আছে, যেমন করতেছি, খাইতেছি, বা এরকম কিছু একটা আছে, কন্টিনিউয়াস কোনো একটা কাজ হচ্ছে, কিন্তু এইটার সাথে সময়ের একটা লেজ আছে, আমি এটাকে লেজ বলি। এই সময়ের যদি লেজ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, বাট সেই লেজটা দুইটা শর্তে আসতে হবে, একটা হচ্ছে ধরে, আর একটা হচ্ছে থেকে। এই দুইটা শর্তে যখন এই লেজটা আসে তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন আমি খাইতেছি 2 ঘন্টা ধরে, আমি খেলতেছি সকাল থেকে। সো এই যে থেকে এবং ধরে। আর আমি যদি এরকম বলি আমি খেলতেছি দুপুর 2টায়, তাহলে কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস, কারণ এক্সাক্ট টাইমে বোঝাচ্ছে।
থেকে অথবা ধরে, এই দুইটা ওয়ার্ড কিন্তু থাকতে হয় মাথার মধ্যে, জানি আমরা এটা ঢুকাই দিতে পারি থেকে এবং ধরে। সো আমি খেলতেছি সকাল থেকে, আমি খাইতেছি 2 ঘন্টা ধরে, এই ধরে বা থেকে। সাধারণত আমরা কথা বলে কিন্তু আমরা এভাবে বলি না, আমরা বলি আমি 2 ঘন্টা ধরে খাইতেছি, আমি সকাল থেকে খেলতেছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন একটু শিখবো প্র্যাকটিসটা করার জন্য, এই থেকে আর ধরে যেতে মাথায় মানে ইমবেডেড হয়ে যায়, সেটার জন্য একটু এভাবে করে আমরা শিখবো যে কন্টিনিউসটাকে বলে তারপরে সময় লেজটা লাগাবো, তাহলে আর কোনো সময় ভুল হবে না। তো এইটা যদি বর্তমান হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট, আর ফিউচার মানে ভবিষ্যৎ হলে ফিউচার, রাইট? সো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি সুন্দরভাবে। আমি ভাত খাইতেছি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, একই কথা, মানে খাইতেছি কন্টিনিউয়াস, ধরে এবং থেকে আছে, টাইমের লেজটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎ হলে কি হবে? আমি খেলতে থাকবো সকাল থেকে, বা আমি সকাল থেকে খেলতে থাকবো, খেলতে থাকবো হচ্ছে কন্টিনিউয়াস, ভবিষ্যৎ হচ্ছে টাইমের লেজ, সকালটা বলা আছে এবং থেকে ধরে থেকে ওয়ার্ডটা আছে। তো আমি সকাল থেকে খেলতে থাকবো হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, অতীতে হলে কীরকম হবে? বৃষ্টি পড়তেছিল 2 ঘন্টা ধরে, পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল কন্টিনিউয়াস টেন্স, শুধু বৃষ্টি পড়তেছিল 2 ঘন্টা ধরে, এই যে ধরে আসছে, অথবা সকাল থেকে। সো এরকম যখনই আসতেছে তখন এটা অতীতে হয়ে যাচ্ছে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। এখনই আমি পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা যদি আই হয় বা এখানে যদি ইউ হয় তাহলে হ্যাভ হয় সাধারণত, অথবা প্লুরাল হলেও হ্যাভ হতে পারে। আচ্ছা, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। তো সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ যেটাই হোক না কেন, তারপর একটা বিন হবে, এই বিন, BEEN, বিন হবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে যে অবজেক্ট আসতেছে অবজেক্টটা হবে, তারপরে সিন্স অথবা ফর আসবে, এবং টাইমের যদি সিন্স হয় তাহলে কোথাও থেকে, তো ইনিশিয়েটিং টাইম, আর ফর হলে একটা সময় ধরে, তার মানে পিরিয়ড অফ টাইম, এটা আসবে। তাহলে আমি যদি এখন বলি যে আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আমি কিন্তু এটা বলবো না যে আই এম ইটিং রাইস ফর 2 আওয়ার্স। আমি কি বলবো? যেহেতু এটা খাইতেছি এবং 2 ঘন্টা ধরে গেছে, প্রেজেন্ট পারফেক্টে চলে আসবে, তখন আমরা বলবো যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এখন যদি পাস্টে কথা বলি তাহলে সাবজেক্টের পরে ডিরেক্টলি হ্যাড বিন আসবে, মানে হ্যাড আসবে, সাবজেক্ট সেটা যাই হোক না কেন, প্লুরাল হোক সিঙ্গুলার হোক যাই হোক। সো এইখানে এই শুধু হ্যাড হবে আর বাকি সব সেম থাকবে। তো আমি যদি এরকম বলি যে গতকালকে সকাল থেকে বৃষ্টি পড়তেছিল, এরকম যদি বলি, বা কালকে বৃষ্টি পড়তেছিল সকাল থেকে, যেটাই বলি না কেন, তাহলে ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। এখন যদি ফিউচারে বলতে চাই তাহলে সাবজেক্টের পরে উইল হ্যাভটা আসবে, হ্যাভ বা হ্যাজ আসবে না, বা হ্যাড আসবে না, সেটা সাবজেক্ট যাই হোক। তাহলে আমি সকাল থেকে খেলতে থাকবো, কালকে সকাল থেকে খেলতে থাকবো, তাহলে এরকম হলে হবে আই উইল হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং টুমরো। আমি যদি এরকম বলি যে কালকে সকালে আমি 2 ঘন্টা ধরে নাস্তা খাবো, আই উইল হ্যাভ বিন টেকিং মাই ব্রেকফাস্ট বা ইটিং মাই ব্রেকফাস্ট ফর 2 আওয়ার্স। সো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা রাইট যে ভাইবটা আসতেছে মাথার মধ্যে সেটা ট্রান্সলেট করে সুন্দরভাবে স্মার্টলি ইংলিশ কথা বলে যেতে পারবো, এবং ফ্লুয়েন্টলি। একটু প্র্যাকটিস করতে হবে। সো আই হোপ দিস লেসন ইজ গোয়িং টু হেল্প ইউ আ লট। ফর নেক্সট লেসন কিপ ওয়াচিং, স্টে টিউনড। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।